আজকে আমি স্বামী সন্তান কেন হারাইলাম ভাই, আমি আর কোনো কিছু বলতে পারবো না। দর্শক, স্বামী সন্তানকে হারিয়ে আজকে বোনটি হয়ে গেল পথের ভিখারি এবং হয়ে গেল রাস্তার পাগলি মতন। কারণ কি, ওনার পরিবেশটা হয়ে গেছে একবারে রাস্তার পাগলিরা যেভাবে চলার কারণে অনেক এই পরিবেশটা এখন আছে। দেখতে পাচ্ছেন এই যে বোনটি এখানে বসে আছে কেন, আপনি দেখুন এই বোনটি এখানে বসে আছে, একজন সুস্থ সবল লোক। বোন, আপনার কি হয়েছে? আপনি এখানে বসে আছেন কেন? একজন ভালো মানুষ, আপনার কি হয়েছে? আপনি তো ভালো দেখা যাচ্ছে, আপনি এখানে বসে আছেন কেন? এখানে আমি থাকি। আপনি কি পাগল কিনা বলেন তো? নিজেকে পাগল সে করতেছেন আপনি? আমার দেখে কি মনে হয় যে আমি পাগল? না, আপনাকে তো দেখে মনে হচ্ছে না আপনি পাগল। কথা বলছেন ভালোভাবে, তাহলে আপনি এখানে থাকেন কেন? একটা ভালো পরিবেশ হতে থাকেন আপনি। ভালো পরিবেশ থাকতে গেলে তো টাকার প্রয়োজন। টাকা নাই আপনার? যে 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 এখন তো আমি ভাত খাইতেই ভাত পাই না, তাহলে আমি ওইটা ভালো পরিবেশে গেলে তো আমার টাকাটা দরকার, ওই টাকাটা আমি পাবো কোথায়? আপনি ভাত খাইতে ভাত পাচ্ছেন না, ঠিক আছে। আমি দেখতেছি আপনি যে পরিবেশে এখন আছেন, এটা তো মনে করেন যে যারা মাথায় সমস্যা, যে মনে করেন যে পাগলা টাইপের একটু, আমার সমস্যা না, আমার বুকেও আমার কোনোটাই সমস্যা না। সব ঠিক আছে। আমার সব হ্যাঁ, আমার সব কিছুই ঠিক আছে, আমার মাথায় কোনোটাই সমস্যা আচ্ছা, না। আপনি আমাকে আগে ভিডিওতে বললেন আপনার স্বামী সন্তানকে হারিয়ে আপনি আজকে এই পরিবেশে আসছেন। আসলে কেন? স্বামী সন্তান দুনিয়াতে কি নাই? অ্যাক্সিডেন্টে মারা গেছে বলছি না? মারা গেছে অ্যাক্সিডেন্টে। দর্শক, স্বামী সন্তানকে হারিয়ে আজকে বোনটি হয়ে গেল পথের ভিখারি এবং হয়ে গেল রাস্তার পাগলি মতন। কারণ কি, ওনার পরিবেশটা হয়ে গেছে একবারে রাস্তার পাগলিরা যেভাবে চলার কারণে অনেক এই পরিবেশটা এখন আছে। আসলে আপনি চাইলে কি ভালো একটা পরিবেশ যেতে পারেন না? চাইলে কি পারেন কিনা? কোথায় যাবো ভাইয়া? আপনার বাবা মা আছে না? আছে তো। হ্যাঁ, তাহলে তাদের কি সমস্যা? তা আপনাকে নেয় না? আমার বাবা তো একটা কথাই বলে, আমার কথা যদি আজকে শুনতি তাহলে আমার পছন্দের ছেলের কাছে যদি বিয়ে বসতি তাহলে 2-3 লাখ টাকা পাইতো। কেমনে পাইতো আমি কেমনে এটাও জানি না। আজকে আমি এর অবাধ্যে কেন হইলাম? আজকে আমি স্বামী সন্তান কেন হারাইলাম ভাই, আমি আর কোনো কিছু বলতে পারবো না। মানে আপনি স্বামী, আপনি যাকে বিয়ে করছিলেন, আপনার পরিবার, আপনার বাবা মায়ের ইয়াতে অবাধ্য বিয়ে করছেন নাকি? মানে আপনার পছন্দ বিয়ে করছিলেন, তাই স্বামী এখন দুর্ঘটনায় মারা গেছে, এখন আপনার বাবা মা আপনাকে মেনে নিচ্ছে না। মানে কারণ কি? আপনার মেয়ে না তাদের? একটা মেয়ে ভুল করতে পারে, তাকে বাবা মেনে নিবে না? এটা আমি জানি না বাবা কেন এরকম করতেছে। এরকম যদি কেউ এগিয়ে আসেন তাহলে আমাকে যদি একটু সহযোগিতা করতেছেন, আমার বাবার কাছে যদি কেউ কথা বলতেছে না বাবার সাথে। আপনার বাসা কোথায় ছিল? টাঙ্গাইল মধু জি, টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। আচ্ছা, আপনার ভাইটাই কি আছে? মানে ভাই বোন কজন আপনারা? আমার সৎ বোন আছে, আমার ভাই নেই। আমার মার গ্রামে একে আচ্ছা, আমার আপনার সৎ ভাই আছে না? সৎ ভাই বোন আছে। সৎ ভাই বোন আছে, আপনার আপন ভাই নাই? না, আমার আপন ভাই নেই, আমার মার গ্রামে একে। দর্শক, আপনারা কি বুঝতে পারলেন ওনার কথা শুনে? উনি বলতেছে উনি কিন্তু ওনার বাবা মায়ের অজান্তে মানে বিয়ে করছিল একজন পছন্দ ছেলেকে। ওনার তো সন্তান ছিল, সেই সন্তান সহ স্বামী সহ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মৃত্যুর পর থেকে উনি হয়ে গেলেন পাগল বেশে। এখন দেখুন ওনার পরিবেশে দেখুন, কিন্তু উনি পাগল না। হয়তো আপনারা অনেকে বলতে পারেন উনি পাগল। উনি পাগল না, ওনার পরিবেশে দেখলে আপনি দেখতে পাচ্ছেন উনি যেখানে থাকে, মানে যা খাবার দাবার ওনার, মানে আমি কি বলবো, ওনার আগে একবার নিউজ হয়েছিল ওনাকে নিয়ে। আপনার আপন টিভি আরিফ ভাইদা নিউজ করছিল, তারপরে কিন্তু চ্যানেল 24 ওনার নিউজ করছিল। আসলে এই বোনটা কিন্তু এখন চাইলে পারে, কিন্তু হয়তো কোথাও কাজ করতে খাইতে কিন্তু উনি পারবে না সেটা। কারণ ওনার এমনি শারীরিকভাবে অসুস্থ উনি, আর এখন ওনার টাকা পয়সাও নাই। যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বোনের দিকে, হয়তো ওনার ভালোভাবে খাইতে পারবে, ভালোভাবে চলতে পারবে। তো আমরা চাবো ওনার কোনো মাধ্যম আছে কিনা টাকা পয়সা দেওয়ার, এবং বিকাশ নাম্বার আছে কিনা আপনার কোনো টাকা পয়সা দেওয়ার, কিংবা কেউ দিবে আপনাকে নিতে পারবেন? নাম্বার টাম্বার আছে আপনার? না, আমার বিকাশ নাম্বার নেই। বিকাশ নাম্বার নাই। যোগাযোগ করার কোনো ব্যবস্থা আপনার সাথে আছে? এখানে আসলে, এখানে আমি 24 ঘন্টা এখানে আসলে আমাকে যে কোনো মানুষ এখানে আসলে আপনাকে পাবে। হ্যাঁ। দর্শক, আপনারা বুঝতে পারলেন ওনার কোনো কিছুই নাই। আসলে উনি এখানে যে পরিবেশটা এখন আছে, বিকাশ নাম্বার তো দূরের কথা, ওনার যোগাযোগের ব্যবস্থা এখানে নাই। তো একটু আপনারা যদি কেউ সাহায্য করতে চান ওনাকে, করতে পারেন। হয়তো যদি আমাদের মাধ্যমে করেন তাও করতে পারেন, আমরা এনে দিয়ে যাবো ওনাকে। আর যদি আপনারা কেউ আসতে চান অবশ্যই চলে আসবেন। এটা গাজীপুর কোন জায়গা বলে এটা? জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা কি নাম বিশ্ববিদ্যালয়?
জাতীয় বিশ্ববিদ্যালয় না, আপনারা আসবেন গাজীপুরের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু উনি থাকে। আসলে উনি একবারে কিন্তু রাস্তার মাঝখানে এখন বর্তমানে আছে। দর্শক আপনাদেরকে আমি বলবো আপনারা সবাই একটু এগিয়ে আসুন, সবাই সাহায্য বাড়িয়ে দেন। এই বোনটা একজন ভালো পরিবারের সন্তান ছিল, একজন ভালো স্বামী ছিল ওনার, সন্তান ছিল ওনার, তাদেরকে হারিয়ে আজকে হয়ে গেলে উনি পাগল বেশ রাস্তার। তো আসলে মানুষের কখন কি হয়ে যায় সেটা কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। হয়তো ওনারও একটা ভালো পরিবার সন্তান ছিল, আসলে সেটা আর এখন আর ওনার নাই। তো আপনারা সবাই এগিয়ে আসুন এবং সবাই ওনার পাশে দাঁড়ান, যাতে ভালো একটা যাইতে পারে, থাকতে পারে। ধন্যবাদ সবাইকে।